সত্যি কথা বলতে কি, আগামী বৃহস্পতিবার সংসদের অধিবেশনের সমাপ্তি ভাষণের পরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপ্তি ভাষণের পরে আমার আসলে বরিশালের দিকে রওনা করার কথা। শুক্রবার গিয়ে বরিশাল গোরস্থান মসজিদ মাদ্রাসায় মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে মসজিদের পাশে আমার বাবা মা শুয়ে আছেন, তাদের কবর জিয়ারত আমার কর্মসূচি ছিল, কিন্তু সেই কর্মসূচি আমি বাতিল করেছি এই জরুরি রাজনৈতিক কর্মসূচির কারণে। হঠাৎ করে এই সিদ্ধান্ত হয়েছে যে আগামী 11ই মে শনিবার এই মহানগর উত্তরে একটি জনসভা অনুষ্ঠিত হবে, শান্তির সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আমাদের সংগঠনের প্রাণপ্রিয় সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সিদ্ধান্ত দিয়েছেন যে এই জনসভাটির স্থল হবে মোহাম্মদপুরে। এবং আমাকে সংসদে বলার সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমি আমার দলের নেতৃবৃন্দদেরকে আমি জানিয়েছি এবং হাসপাতালে শয্যাশায়ী অসুস্থ অবস্থায় যিনি চিকিৎসাধীন রয়েছেন আমাদের মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ভাইকে আমি অবগত করেছি। সমবেত ভাই এবং বন্ধুগণ, এই জনসভাটি কি জনসভা? এই জনসভাটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং জনসভা। নির্বাচন উত্তর বিএনপি নামক দলটি একটি কর্মসূচি দিয়েছেন, তারা ঢাকায় সমাবেশ করবে। তাহলে তারা ঢাকায় সমাবেশ করবে, এই রাখো, বসো, তারা ঢাকায় সমাবেশ করবেন। তাহলে পরের দিন কি পত্রিকায় মিডিয়ায় ওই দিন সন্ধ্যার পর থেকে ইলেকট্রনিক মিডিয়ায়, পরের দিন প্রিন্ট মিডিয়ায় শুধু দেশে বিএনপি আছে এটা এস্টাবলিশ হতে দেওয়া যায়? জাতীয় আন্তর্জাতিকভাবে খবরটি তাহলে ভিন্নতর চলে যাবে। আমরা কিন্তু এই যুদ্ধ, এই শ্রেয় যুদ্ধ, এই রাজনৈতিক যুদ্ধ দীর্ঘ 6 মাস যাবৎ করেছে, আপনারা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা। তাদের কর্মসূচির আমরা কাউন্টার কর্মসূচিতে আমরা সবসময় আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা প্রতিষ্ঠা করেছি যে ওরাই শুধু দল নয়, জনগণ রাজপথে আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছে, সেটি আমরা প্রমাণ করেছি। আর সেই সোপান পেরিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা একটি নির্বাচন 7ই জানুয়ারি একটি সফল নির্বাচন অনুষ্ঠান করেছে। এই নির্বাচনের পরে বিএনপি এই প্রথম কর্মসূচি দিয়েছে এবং তার বিপরীতে যে কর্মসূচিটি দেওয়া হয়েছে 11ই মে, সে কর্মসূচিটি মোহাম্মদপুরে দেওয়া হয়েছে। আমি বারবার ছাত্র ভাইকে বলছিলাম যে দেখেন, আধা ঘন্টার নোটিশে এই মোহাম্মদপুর আদাবার আগারগাঁওর নেতৃবৃন্দ, কর্মী, সাধারণ কর্মীরা পর্যন্ত ছুটে চলে এসেছে। এটাই হলো আওয়ামী লীগ, এটাই হলো যুবলীগ, এটাই ছাত্রলীগ, এটাই স্বেচ্ছাসেবক লীগ, এটাই মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ। ভাই এবং বোনেরা, আমি বিষয়টি পরিষ্কার বলতে চাই। আমরা আমরা পরিসরে আমরা আলোচনা করে কোথায় করা যায়, আমরা জনসভা করব। আমরা খেয়াল রেখেছি যে এই জনসভা করে মানুষকে যেন বিরক্তির কারণ না হয়ে যায়। আমরা মানুষকে বিরক্ত করে আমরা যে জনসভা যদি করি, তাহলে সেই জনসভায় যে ফলাফল আসবে তার চেয়ে আমাদের বিপক্ষে
মানুষের বিরক্তিটি বেশি পাল্লা ভারী হয়ে যায়। এই বিষয়গুলির দিকে খেয়াল রেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে। অনেকের হয়তো কষ্ট হবে, একটু দূর হয়ে যাবে। সেটি হলো আমরা গজনবী রোড, সবাই চেনেন না গজনবী রোড, রেজিডেন্সিয়াল মডেল কলেজের যে রাস্তাটি, ওই রাস্তাটিতে জনসভা অনুষ্ঠিত হবে। পারবেন না সবাই যেতে? কিন্তু এই যারা আছেন, এই আমরা গেলে চলবে না। নেতৃবৃন্দ বলেছেন যে এই জনসভা স্থলে টই টুম্বুর করে ফেলতে হবে এই মোহাম্মদপুর, আদাবর এবং আগারগাঁও আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনকে। এবং সেটা যদি বেলা 2টার মধ্যে যদি আপনারা টই টুম্বুর না করতে পারেন, তাহলে অন্য থানার লোকেরা এসে জায়গা দখল করবে, তখন আপনারা কোর্টের বাইরে চলে যাবেন। আপনারা কি কোর্টের বাইরে যেতে চান? তাহলে ওয়ার্ড আওয়ামী লীগকে অনুরোধ করব এবং সব থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে অনুরোধ করব, সময় পেয়েছেন আগামীকাল, আগামী পরশু সমস্ত ওয়ার্ডে ইউনিট কমিটিকে নিয়ে মিটিং করতে হবে এবং প্রত্যেক ওয়ার্ডের ব্যানারের পিছনে প্রত্যেকটি ইউনিটের ব্যানার সহকারে মিছিল আসতে হবে। সম্ভব? আমরা দেখতে চাই একটি ইউনিটে কতজন আছে, আমরা দেখতে চাই। আমরা ভিডিও রাখবো, ভিডিও করব, কোন জায়গা থেকে কত এসেছে আমরা দেখব, কোন ওয়ার্ড থেকে কয়টা ইউনিট এসেছে, কয়টা ইউনিটে কতজন এসেছে, আমরা এটি ভিডিও করে রেখে আমরা পরে আবার এইরকম এই সূচনা কমিউনিটি সেন্টারে বসে সবাইকে এইভাবে দাওয়াত দিয়ে আবার দেখাবো। কাজেই লজ্জা না পাওয়াই ভালো। আপনারা সবাই অর্গানাইজ করতে নামবেন। তবে একটি কথা আছে, ব্যানার আনবে, কিন্তু ব্যানার না বলা পর্যন্ত নামাবেন না, এটি হতে পারবে না। এই ব্যানারটি আপনি মঞ্চে আসার সঙ্গে সঙ্গে এই ব্যানারটির দায়িত্ব শেষ হয়ে যাবে। নিজেদের আফসা ব্যানারটিকে গুটিয়ে জনসভায় বসে পড়তে হবে। সম্ভব? এই শৃঙ্খলা সম্ভব? এটি মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁও দেখাতে পারবে? আমি আশা করি আপনারা আমার কথা বুঝেছেন। মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, যুব মহিলা লীগ আছে কিনা জানি না, আছে? ওরে বাবা রে, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ কেউ আমরা এই যে যারা আছেন চিরাচরিত এক মুখ দেখি সব সময়, এর বাইরে এক একটি প্রোগ্রামে নতুন নতুন মুখকে নিয়ে আসতে হবে, আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে, দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শুধু নির্দিষ্ট পরিমাণ মানুষই যেন আমাদের এই দলটি না করে, মহিলা আওয়ামী লীগ আর যুব মহিলা লীগ না করে। কি সম্ভব? কি যুব মহিলা লীগ সম্পর্কে? ঠিক আছে, আমি বক্তব্য বাড়াবো না। আমি শুধু বলবো, আমাদের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন, উপস্থিত থাকবেন আমাদের পার্টি, আমাদের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় সাধারণ সম্পাদক, মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সংসদ সদস্য জনাব মাহবুবুল আলম হানিফ। উপস্থিত থাকবেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা
ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, সাতবার যিনি এমপি নির্বাচিত হয়েছেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব মির্জা আজম এমপি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা, বিজেএবি এর নবনির্বাচিত সভাপতি এবং রেকর্ড সংখ্যক ভোট দিয়ে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, সাবেক বৃহত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব এস.এ. মান্নান কোচি। এই সভায় সভাপতিত্ব করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের এই মাটি ও মানুষের নেতা, আমাদের গর্ব, আমাদের অহংকার, মৃত্যুঞ্জয়ী নেতা জনাব শেখ বদরুর রহমান এই সভায় সভাপতিত্ব করবেন। সবাই এসে মঞ্চের দিকে আগাবেন না, আমি পরিষ্কার বলতে চাই। সতর্ক সবাই মঞ্চে ওঠার করে চেষ্টা করবেন না। মনে রাখতে হবে এটি মহানগর উত্তর আওয়ামী লীগের জনসভা, কাজে সেটি মাথায় রেখে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে যে আমার কি মঞ্চে যাওয়াটা সমীচীন না সমীচীন না, এই বিষয়টি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে উত্তর দিয়ে সিদ্ধান্ত নিয়ে যার যেখানে বসার সেখানে বসে পড়বেন। আমি কি বুঝাতে পেরেছি? আসলে বুঝছেন? দেখবো 11 তারিখ। আপনারা ভালো থাকবেন। আমি সবশেষে বলতে চাই যে এই জনসভাটিকে একটি বিশাল জনসভায় পরিণত করতে হবে। বৃষ্টি বাদল যদি হয়, ঝড় বৃষ্টিও যদি হয়, তাহলে এই জনসভা করা সম্ভব না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই গত নির্বাচনের পরে আমাদের এই জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশেষে আমি বলতে চাই যে আমার মুক্তি রক্ষা করবেন, আশা করি আপনারা কি করবেন তো? সবাই হাত জাগিয়ে দেখেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মঞ্চে যাদেরকে ডাকা হবে তারা যাবে।